হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা জানেন পে স্কেল নিয়ে যে সকল সত্য নিউজগুলো, যে সকল ইউটিউব চ্যানেলগুলো সার্কুলার করে, তার ভিতরে এডুকেশন হাব অন্যতম। এই জন্য বলবো, যারা সত্যি সত্যি পে স্কেল রিলেটেড জননামেশনের সত্যি নিউজটি সবার আগে জানতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা জানেন যে সরকারি চাকরিজীবীদের প্রায় 11 বছর ধরে তারা যে পে স্কেল থেকে বঞ্চিত রয়েছে, সে পে স্কেল নিয়ে আমি কাজ করে থাকি। আপনাদের সবার ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটি প্রায় 7,500 পরিবার হয়ে গিয়েছে। আপনারা সকলেই আমার পরিবার। আপনারা পাশে আসেন বলেই কিন্তু আমি এত দূর এসেছি। এজন্য বলবো, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কোনো ভুল ত্রুটি হলে সেটিও দেখিয়ে দিবেন। আজকে আমরা জানবো পে স্কেল রিলেটেড, আজকে অর্থাৎ 15 জানুয়ারি কি কি বিষয় চূড়ান্ত হতে পারে। আমরা জানি যে আজকে অর্থাৎ 15 জানুয়ারি একটি পূর্ণ কমিশন সভা রয়েছে। সেটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, এবং আরেকটি বিষয় যেটি উঠেছে, মহার্ঘ ভাতার বিষয়। অর্থাৎ মহার্ঘ ভাতাটি সত্যি সত্যি সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন কিনা, পে স্কেল আসবে নাকি মহার্ঘ ভাতা আসবে, এটি নিয়েও আপনারা অনেকে কোশ্চেন করেছেন। অনেকে এবার এটিও বলেছেন যে মহার্ঘ ভাতা আসলে কি আমাদের বিশেষ যে প্রণোদনা ছিল সেগুলো কি আমরা পাবো। সেই সকল বিষয়গুলো আমরা জানাবো। আপনারা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি চেষ্টা করব যে সকল যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আপনারা জানেন যে আমাদের 27 জুলাই 2025 সালে আমাদের পে কমিশন অর্থাৎ জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হয়। তার মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন পে স্কেল গঠন করা। আপনারা জানেন অষ্টম পে স্কেলে রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য ছিল। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডে যে সরকারি চাকরিজীবীরা ছিলেন, তাদের মাত্র কয়েক শত টাকার বিপরীতে গ্রেড ভাগ করা হয়েছিল। অনেক সুযোগ সুবিধা অষ্টম পে স্কেল থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং এই মূল্যস্ফীতির চাপে বিগত 11 বছর ধরে কোনো পে স্কেল না আসায় সরকারি চাকরিজীবীদের এখন যে আর্থিক অবস্থা সেটি একেবারে তলানিতে যেয়ে পৌঁছেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে মহার্ঘ ভাতা দেওয়ার কথা বললেও পরে তারা সেখান থেকে সরে আসেন এবং বলার চেষ্টা করেন যে না, মহার্ঘ ভাতার দিকে অন্তর্বর্তীকালীন সরকার যাবে না। তারা বরং একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছে, এবং তাদের যে টেনিওর রয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টুকু সরকারে থাকবে, তারা সেই সময়ের ভিতরে চেষ্টা করবে নবম যে পে স্কেলটি রয়েছে সেটি বাস্তবায়ন করে দিয়ে যায়। আমরা সরকারি কর্মচারীরা সে আশায় বুক বেঁধেছিলাম। সেই নিয়ে অর্থাৎ 27 জুলাই থেকে আজকে প্রায় 5 মাস প্লাস হয়ে গেল, প্রায় 6 মাসের কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা জানি যে 6 মাসের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা জাতীয় বেতন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে যে তারা যেন এই সময়ের ভিতরে একটি চূড়ান্ত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করে, এবং সেই চূড়ান্ত সুপারিশটি দেখে অন্তর্বর্তীকালীন সরকার গেজেট আকারে প্রকাশ করবে। এটি নিয়েই কাজ চলছিল। আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে। আজকে অর্থাৎ 15 জানুয়ারি একটি পূর্ণ কমিশন সভা হবে। সেই সভাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেটি এক নজরে আমরা জেনে নিই। পূর্ণ কমিশন সভাতে যেসব বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে সেটি হলো হচ্ছে গ্রেড সংখ্যা, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন। সর্বনিম্ন বেতন সম্পর্কে আমরা একটি হিন্টস পেয়েছি, সেটি হলো 16, 17 এবং 21,000। এই তিনটি বেতন, যদিও আমরা মনে করি যে 16, 17, 21, সর্বোচ্চ যদি 21 ধরি, সেটিও কিন্তু স্বয়ংসম্পূর্ণ হচ্ছে না। অর্থাৎ সর্বনিম্ন 30,000 টাকা না দিলে একজন সরকারি কর্মচারী কোনোভাবেই তাদের পরিবারের 5 থেকে 6 জন সদস্য নিয়ে ভালোভাবে বাঁচতে পারে না। এজন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দরখাস্ত থাকবে, তারা যেন বিষয়টি আর একবার ভেবে দেখে, এবং বিষয়টি যদি 30,000 নাও করা যায়, সেটি যেন সর্বনিম্ন 25,000 টাকা করা হয়। আপনি এই বিষয়টির সাথে একমত কিনা? অর্থাৎ সর্বনিম্ন বেতন 25,000 টাকা, অর্থাৎ বেসিক 25,000 টাকা করা হলে সেটি কেমন হবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তারপরে আমরা জানবো বাড়ি ভাড়ার বিষয়টি আলোচনা করা হবে। তারপরে আসবে চিকিৎসা ভাতা, তারপরে উৎসব ভাতা, অবসরকালীন সুযোগ সুবিধা। আপনারা জানেন যে পেনশনে চলে যান সরকারি কর্মচারীরা, তাদের জীবনের একটি বড় অংশ তারা সরকারি কাজকে বিলিয়ে দেন, এবং শেষ জীবনে এসে তারা সরকারের কাছে কিছু আর্থিক সুবিধা পান। সেই আর্থিক সুবিধা মূল্যস্ফীতির বাজারে এমন হয়ে গিয়েছে যে পেনশনারদের নিয়ে কথা বলার কেউ নেই। আমার ইউটিউব চ্যানেলে অনেক পেনশনাররা রয়েছেন, তারা আমার ভিডিও দেখেন, এবং তারা জানেন যে আমি পেনশনারদের নিয়ে কোনো আপডেট পেলেই সেটি চেষ্টা করি আপনাদেরকে জানানোর। সেটি হোক হচ্ছে আমাদের নতুন বেতন স্কেলে বেতন কতটুকু বাড়তে পারে, পেনশনারদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকতে পারে সে নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে পেনশনারদের যে চিকিৎসা ভাতা বেশি দরকার, অর্থাৎ আপনি 1500 টাকা একজন সরকারি কর্মচারী পেনশনারদেরকে দিলে আপনারা জানেন যে সে কিন্তু শেষ বয়সেই পেনশনে যায়। শেষ বয়সে 1500 টাকা কোনোভাবেই একটা সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন হিসাবে তার চিকিৎসা ভাতা হতে পারে না। তাকে সর্বনিম্ন 5,000 টাকা দিলে আমার মতে ভালো হয়। আপনারা যারা পেনশনাররা রয়েছেন এবং আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমি এই যুক্তিটি ঠিক দিয়েছি কিনা, অর্থাৎ চিকিৎসা ভাতা 5,000 টাকা দরকার কিনা। আপনারা জানেন যে শুধু কিন্তু এই ভাতা এবং যে বেতনের এই বিষয়ে আলোচনা করা হবে না। পে কমিশন একটি ফ্রেমওয়ার্ক বানিয়ে দিয়ে যাবে, এবং তারা বলেছেন শুধু সুপারিশ নয়, ভবিষ্যতে সরকারের জন্য পূর্ণাঙ্গ বেতন কাঠামো রেফারেন্স তৈরি করে তারা দিয়ে যেতে চায়। সেখানে বিবেচনায় কি কি জিনিস নেওয়া হবে, সেটাই একটা হবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি,
নিত্য পণ্যের উচ্চ মূল্য, পরিবারের সদস্য সংখ্যা, অবসন ব্যয়, আবাসন ব্যয়, শিক্ষা ব্যয়, বেতন অনুপাত এবং এই সকল বিষয়গুলো নিয়ে তারা কিন্তু একটি পূর্ণ কাঠামো দাঁড় করিয়ে দিয়ে যাবে, যাতে পরবর্তী যে সরকারগুলো আসবে এবং পরবর্তীতে যে পে স্কেলগুলো দেওয়া হবে সেটি যেন করতে বেশি সময়ের প্রয়োজন না হয়, সেখান থেকে যেন অল্প সময়ের ভিতরে একটি পে স্কেল বানিয়ে দেওয়া যায়। এবার চলে আসবো মহার্ঘ ভাতার বিষয়। অনেকে বলেছেন যে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা 2025 সালের জুলাইয়ের দিকে বলা হচ্ছিল যে তাদেরকে একটি মহার্ঘ ভাতার দেওয়া হবে। সেটি এমন বলা হয়েছিল যে হচ্ছে 1 থেকে 9 গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 15% হারে এবং 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 20% হারে। এবং ওখানে একটি বিষয়ও কোট করা ছিল, সেটি হলো যে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা, এমন একটি নিউজ সার্কুলার করছে প্রায় আমাদের বলতে গেলে যে ফেসবুক এবং ইউটিউবে। বিষয়টি কিন্তু এখনো কোনো কনক্রিট নিউজ পাওয়া যায়নি, অর্থাৎ এটি ভাষা নিউজ আসছে, অনেকে বলছেন, কিন্তু এটি নিয়ে কিন্তু এখনো ফাইনাল কোনো নিউজ পাওয়া যায়নি। এবং মহার্ঘ ভাতা এটি সত্যি সত্যি আসবে কিনা সেটি নিয়েও কিন্তু কোনো নিউজ পাওয়া যায়নি, অর্থাৎ অর্থ উপদেষ্টা বা পে কমিশনের থেকে কোনো এমন কোনো কিছু কিন্তু বলা হয়নি। এটি আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো রয়েছে সেখানে প্রচার করা হচ্ছে। এজন্য আমরা বলতে পারি যে আমাদের যে মহার্ঘ ভাতার বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখনো সত্যি হবে কি হবে না সে নিয়ে আলোচনা আমরা এখনো করতে পারছি না। আপনারা যারা জানতে চাইছেন তাদেরকে বলে দিব যে না, আবার আর একটা কোশ্চেন এসেছে যে আমরা যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিশেষ প্রণোদনা পাচ্ছি, সেটা হচ্ছে 10% বা 15% হারে, আবার পরে মহার্ঘ ভাতা আসলে বিশেষ প্রণোদনাটা থাকবে কিনা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই যে যখনই মহার্ঘ ভাতা আসবে সেখানে কিন্তু আর কোনো বিশেষ প্রণোদনা থাকবে না, এমনই কিন্তু হয়েছে। এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার সেটি যদি রেখে কাজটি করতে পারে সেটি কেমন হবে জানি না, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক দফা এক দাবি, তাদের কোনো মহার্ঘ ভাতার প্রয়োজন নয়, তাদের লাগবে পে স্কেলটি, কারণ তারা এই 10-11 বছর ধরে বঞ্চিত রয়েছে পে স্কেল থেকে। একটা পে স্কেল আসলেই কিন্তু মূল্যস্ফীতির সাথে সরকারি কর্মকর্তা কর্মচারী একটু মোকাবেলা করতে পারে, সেই পথই যেন অন্তর্বর্তীকালীন সরকার খুলে দেয়, তারই আমাদের সেই আশায় আমরা বুক বেঁধে বসে আছি। আমরা আশা করছি আজকে কোনো সুখবর পাবো। প্রায় আমাদের যে নবম পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশটি হবে সেটি আশা করছি আমরা আজকের ভিতরে অনেকটা জেনে যাব যে কেমন হতে যাচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, অবসর ভাতা এবং আমাদের যে যাতায়াত ভাতা, টিফিন ভাতা কেমন আকারে হতে পারে সেটির একটি আমরা খসড়া পেতে পারি। এজন্য আপনাদেরকে বলবো যে আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছি আমরা একটু চেষ্টা করব যে পিএসকে রিলেটেড যে সকল নিউজগুলো আছে সেগুলো ছড়িয়ে দেওয়ার, যাতে আরও মানুষজন একাত্মতা পোষণ করতে পারে এবং পে স্কেলের দাবি জানাতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যদি ইচ্ছা করে কালক্ষেপণ করে বিষয়টি নির্বাচনের পরে নিয়ে যেতে চায় তাহলে কিন্তু আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা সোচ্চার হব, কারণ আমরা জানি যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরাই কিন্তু সিংহভাগ কাজ করে থাকি আমাদের জাতীয় নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা কষ্ট করব, আমরা চাই একটি রাজনৈতিক সরকার আসুক, কিন্তু আমাদের যে পে কমিশনটি গঠন করে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেটি যেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাস্তবায়ন করে দেওয়া যায়, এটাই হচ্ছে আমাদের মনের আকাঙ্ক্ষা থাকবে। আপনার কেমন মনে হয় যে কালকে কতটুকু আপডেট আমরা জানতে পারি এবং পরবর্তীতে হচ্ছে পেএসকে রিলেটেড যখনই কোনো নিউজ আসবে, বিশেষ করে আজকে আপনি জানেন 15 জানুয়ারি যেহেতু একটি পূর্ণ কমিশন সভা হবে, সেখানে অবশ্যই আমরা নিউজ পাবো কি কি বিষয় চূড়ান্ত হয়েছে, কি কি বিষয় আমরা এখন জানতে পারছি এবং কি কি বিষয় অবশ্যই আমরা পাবো নবম পে স্কেলে, সেগুলো জানতে পারবো। আপনি যদি জানতে চান সবার আগে যে পে স্কেলের যখনই একটি রিপোর্ট আসবে সেটি সবার আগে জানতে চান, সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, কারণ আমি কিন্তু ভিডিও করে আপনাদেরকে জানাবো। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আমি যে কথাগুলো বললাম আপনাদেরকে ভিডিওটি না আসা পর্যন্ত, অর্থাৎ পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আমার সাথেই থাকবেন। এ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।